হ্যালো স্টুডেন্ট, আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। তো আজকে ক্লাস 7 বীজগণিত চ্যাপ্টারে ক্লাস নাম্বার 6। যদি কেউ সরাসরি এই ভিডিওটা দেখো তাহলে কিন্তু কিচ্ছু মাথায় ঢুকবে না। আমরা যে আগের 5টা ক্লাস হয়েছে সেই 5টা ক্লাসে কি ডিসকাশন করেছিলাম, যে বীজগণিত কি, কেন বীজগণিতের দরকার হয়, বীজগণিতের সদস্য রাশি কারা, পদ কি জিনিস, উৎপাদক কি জিনিস, সদস্য পদ কি জিনিস, এবং লাস্ট ভিডিওতে সব থেকে ইম্পর্টেন্ট যেটা ডিসকাস করা হয়েছিল কি, যে বীজগণিতে যোগ বিয়োগ কিভাবে করা হয়। আর আমাদের সেই 3 স্টেপ রুল যেটা, যে রুলসটা দিয়ে কি খুব ইজিলি আমরা যোগ বিয়োগ করতে পারি কোনো রকম ভুল হওয়ার আশঙ্কা ছাড়াই। তো সময় নষ্ট না করে আজকে যেটা নিয়ে ডিসকাশন করব সেটাতে আমরা ডিরেক্টলি চলে যাই। দেখো, আগের দিন শিখিয়েছিলাম কি যোগ বিয়োগ কি করে করা হয়। আজকে আমি আর কিছু শেখাবো না, আজকে জাস্ট আমি প্র্যাকটিস করাবো। কি প্র্যাকটিস করাবো? কোষে দেখি 6.2 এ যতগুলো কোশ্চেন আছে সবগুলো তোমাদের সাথে আজকে আমি ডিসকাস করবো, সবগুলো প্র্যাকটিস করাবো। শুধু একটাই রিকোয়েস্ট, তোমরাও প্র্যাকটিস করো, শুধু ভিডিওটা দেখো না, নিজেরাও হাতে কলমে এগুলোকে প্র্যাকটিস করো, যাতে বীজগণিতে আর কোনো রকম কোনো প্রবলেম না হয়। তো সময় নষ্ট না করে একটা একটা করে অঙ্কগুলো সলভ করে 6.2 এর একের দাগের প্রথম অঙ্কগুলো কি বলা আছে, মনে মনে হিসাব করি। তো মনে মনে হিসাব করি করতে গেলে কি, আগে কোশ্চেনগুলো বোর্ডে লিখে নি কি আছে, দেন মনে মনে হিসাব করি। তাহলে দেখো, একের দাগের 4টে অঙ্ক কিন্তু লিখে নিয়েছি। এখানটায় কি সিম্পলি যেটা আছে সেটাই করতে হবে। তো এটা করানোর আগে আমরা একটা কুইক রিভিশন করে নিই, কি ওই 3 স্টেপ প্রসেসটা কি ছিল সেটা একবার রিভিশন করে নিই। দেখো, যারা কিনা আগের দিন বুঝতে পেরেছো তারা তো খুব ইজিলি এটা করতে পারবে। যদি আগের দিন একটু বুঝতে প্রবলেম হয়ে থাকে তো আজকের অঙ্কগুলো ভালো করে করো, আশা করি আর তোমাদের কোনো প্রবলেম থাকবে না এই অঙ্কগুলো বুঝতে। তো সেই 3 স্টেপ যে রুলটা ছিল সেই রুলসটা আমি এখানটায় লিখে দিচ্ছি। তোমরা একবার দেখো আর দেখে বুঝে নিয়ে অঙ্কগুলো করো, তাহলে কিন্তু অঙ্কগুলো খুব ইজি হয়ে যাবে। আর না বুঝতে পারলে কিন্তু অঙ্ক একই কঠিন থাকবে, একদম সোজা হবে না। তো চলো রুলস গুলো আগে লিখে নিই। তো ফার্স্ট রুলে কি ছিল, নাম্বার 1 আমরা কি করতাম, চিহ্নগুলোকে গুণ করা হতো ফার্স্টে। তাহলে লিখি কি, চিহ্ন গুণ, চিহ্নগুলি গুণ। নাম্বারটা ছিল কি, গুণফল যে চিহ্নটা আসলো সেই চিহ্নটাকে পারফর্ম করা। তাহলে গুণফলকে অ্যাপ্লাই করা। আর থার্ড যে রুলসটা ছিল, থার্ড রুলসে কি ছিল, যে চিহ্ন কি হবে, গুণ করা হয়ে গেছে, কি অপারেশন আসলো সেটাও করা হয়ে গেছে, তাহলে চিহ্ন কি হবে। থার্ড ছিল কি, যে বড় যে পদটা, অর্থাৎ বড় যে ধ্রুবক পদ তার চিহ্ন বসবে, তাই না, বড় ধ্রুবক পদে চিহ্ন। এই ছিল কি 3 স্টেপ প্রসেস, যেটা মনে রাখলে কিন্তু বীজগণিতে যে যোগ আর বিয়োগ সেটা কিন্তু খুব ইজি। ফার্স্ট স্টেপটা কি, চিহ্নগুলোকে গুণ করব। সেকেন্ড হচ্ছে চিহ্ন গুণ করে যে চিহ্ন আসলো সেটাকেই অ্যাপ্লাই করব। আর থার্ড কি, যে অ্যাপ্লাই তো করা হয়ে গেছে, রেজাল্ট পেয়ে গেছি, কিন্তু চিহ্ন কোনটা, যে ধ্রুবক পদটা বড় তার চিহ্নটাই কিন্তু ক্যারি হবে এখানটায়। তো এই 3টে রুলসকে মাথায় রেখে চলো এই অঙ্কগুলো সলভ করে নিই। তো ফার্স্ট একটা দেখো কি আছে, কিছু চিহ্ন নেই, মানে বলেছিলাম কি প্লাস আছে, তাই না। তো প্লাসে প্লাস হয়ে গেল, চিহ্ন গুণ কমপ্লিট। তাহলে কি, গুণফলকে অ্যাপ্লাই করব। তাহলে প্লাস পেয়েছি, তাহলে প্লাসকে অ্যাপ্লাই করব। তাহলে 3 আর 5 যোগ করলে 8x। এবার বড়কে 5 বড়, তাহলে 5-এর চিহ্নটা কিন্তু বসে গেল। একই রকম ভাবে সেকেন্ডের এখানেও কিছু নেই, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, তাহলে মাইনাস করব, 9 থেকে 3কে মাইনাস করলে কি 6, 6y। কে বড়, 9 বড়, অবভিয়াসলি 9-এর চিহ্নটা বসে গেল প্লাস। থার্ড নাম্বারটা দেখো, মাইনাস প্লাস, প্লাস মাইনাসে মাইনাসই হয়। তাহলে 4 আর 7কে বিয়োগ করলে হয়ে যাবে কি 3। তাহলে 3y কার চিহ্ন আসবে, বড় যে পদটা তার চিহ্ন। কে বড়, 4 বড় না 7 বড়, 7 বড়, তাই না। তাহলে 7-এর চিহ্নটা আসলো। পরেরটা মাইনাস মাইনাসে কি হয়, প্লাস হয়ে যায়। তাহলে 10 আর 2 প্লাস করলে কত হয়ে যাবে, 12x। কে বড়, 10 বড়, 10-এর চিহ্নটা তাহলে চলে আসলো। ব্যাস, এই হলো অঙ্ক। পরের গুলো করি তাহলে। 5 নাম্বারটা দেখো ডিফারেন্সটা কোথায়, এতক্ষণ দুটো করে রাশি ছিল,
এবার তিনটে রাশি আছে আর তারপরে কি তিনটেই সদস্য, তাহলে সদস্য যখন আছে প্লাস মাইনাস তো করতেই হবে। তাহলে তিনটে কিন্তু একবারে করা পসিবল না, সেখানটা আমরা দুটো দুটো করে করব। মানে ফার্স্টে এই দুটোকে করব, এটার যে রেজাল্ট আসবে সেটার সাথে এটাকে করব। তাহলে এখানটায় করি, কিছু চিহ্ন নেই মানে প্লাস আছে, প্লাস প্লাসে হয়ে গেল প্লাস, তাহলে 7a, বড় কে 4, 4 এর চিহ্নটা বসে গেল। কিন্তু এটা কিন্তু অপারেট করা হয়নি, এটা কিন্তু যেরকম ছিল সেই রকমই চলে আসলো। তাহলে ফার্স্ট দুটো কিন্তু কাজ করা হয়ে গেছে, প্লাস প্লাসে হয়ে গেল প্লাস, তারপরে যোগ করব 3 আর 4 যোগ করলে 7, 7a, 4 বড় 4 এর চিহ্নটা চলে আসলো, আর -2a কিন্তু -2a থাকলো। এবার কি দুটো হয়ে গেল, এবার এদের মধ্যে যোগ বিয়োগ করব। তো দেখো পাশে করছি, তো প্লাস মাইনাসে হয়ে যায় মাইনাস, তাহলে 7 এর থেকে 2 বিয়োগ করলে কত হবে, 5 হবে। তাহলে 5a, কার চিহ্ন আসবে, বড় যেটা তার চিহ্ন। এখানে বড় কে বলো তো, 7 আর 2 এর মধ্যে কে বড়, 7 বড়, তাহলে 7 এর যে চিহ্নটা সেটা আসলো। তাহলে এটা কিন্তু হয়ে গেল অ্যান্সার। তাহলে দেখো এখানটায় যেগুলো লেখা আছে সেগুলোই কিন্তু অরিজিনালিতে করা হচ্ছে, এটাই কিন্তু প্রসেস। এটা মনে রাখলে কিন্তু আর কোনো ভয়ের বিষয় নেই, খুব ইজি জিনিস এটা। পরেরটাকে দেখো, পরেরটাও তিনটে আছে, তাহলে ফার্স্টে এই দুটোকে করব, দেন এটাকে করব। তাহলে হয়ে গেল কি মাইনাস মাইনাসে প্লাস হয়, তাহলে হয়ে গেল 9x। এইবার 7 বড়, 7 এর চিহ্নটা চলে আসলো, এই প্লাস 5x, এটা তো কিছুই করা হয়নি, এটা যেরকম ছিল সেরকমই বসলো। এবার কি এই চিহ্নের সাথে এই চিহ্ন গুণ, তাহলে মাইনাস প্লাসে মাইনাস, 9 থেকে 5 কে বিয়োগ করি, তাহলে হয়ে গেল কি 4x। থার্ড নাম্বারটা, বড় যে ধ্রুবক পদ তার চিহ্ন বসবে, ধ্রুবক 9 আর এখানে ধ্রুবক 5, 9 অবশ্যই বড়, তাহলে 9 এর সামনের চিহ্নটা কিন্তু এখানটায় বসে যাবে। তাহলে এটাই হলো গিয়ে অ্যান্সার। 7 নাম্বারটায় দেখো একই জিনিস, তিনটে পদ আছে, তাহলে এতক্ষণে কিন্তু আমরা জেনে গেছি তিনটে থাকলে কিভাবে করা হয়। ফার্স্টে দুটোকে অপারেট করা হয়, দেন লাস্টেরটাকে করা হয়। তাহলে কিছু চিহ্ন নেই মানে প্লাস আছে, প্লাস মাইনাসে হয়ে গেল মাইনাস, 6 থেকে 2 বিয়োগ করলে কত হয় 4, তাহলে এখানটা লিখবো কি 4p, আর বড়কে 6 না 2, অবশ্যই 6 বড়, তাহলে 6 এর চিহ্নটা কিন্তু চলে আসলো, আর তারপরে প্লাস 3p, তাহলে এবার প্লাস প্লাসে প্লাস, তাহলে 7p, আর চিহ্ন কার বড় হবে, যে বড় ধ্রুবক, অর্থাৎ 3 আর 4 এর মধ্যে যে বড় তার চিহ্নটাই আসবে, 4 বড় হয় এখানে, তাহলে এটা প্লাস 7p, এটা হচ্ছে কিন্তু অ্যান্সার। এবার দেখো 8 এর নাম্বারের অঙ্কটা আর একটু বড়, এতক্ষণ দুটো ছিল, দেন তিনটে আসলো, এবার থেকে 4টে, এরপর থেকে কি 4টে আসুক 10টা আসুক, যতই বড় আসুক না কেন তুমি কিন্তু অবশ্যই করতে পারবে, কারণ কি প্রসিডিওর যেটা সেটা কিন্তু তুমি জেনে গেছো। স্টেপ যে রুলটা, সেই রুলসটা যেহেতু তোমার জানা আছে, সুতরাং যতগুলোই পদ থাকুক না কেন, এখানে 10টা 12টা যাই থাকুক না কেন, তুমি কিন্তু অবশ্যই করতে পারবে। তো কথা না বলে এটাকে তাহলে এটাকে যেন সলভ করে নি। এটাকে দেখো দু রকম ভাবে করা যায়, প্রথমে এই দুটোকে সলভ করব আর এই দুটোকে সলভ করব, তারপরে এটার রেজাল্ট আর এটার রেজাল্টের মধ্যে আবার অপারেট করব। আর না হলে কি করা যায়, প্রথমে এটা করলাম, তারপরে এটার রেজাল্টটা দিয়ে -3x² করলাম, তারপর টোটালটা রেজাল্টটা দিয়ে +x²। এতে কি হবে বলো তো, একটু অঙ্কটা লেন্দি হবে, কিন্তু যদি 4টে থাকে দুটো দুটো করে নিয়েও করা যেতে পারে। তো আমি এখানটা দুটো দুটো করে নিয়ে করাচ্ছি তোমাদেরকে। তো দেখো এখানটা ফার্স্টে আছে কি প্লাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, তাহলে 4 এর থেকে 2 বিয়োগ হবে, তাহলে 2x², 4 যেহেতু বড় 4 এর চিহ্নটা চলে আসলো। আর এইখানটায় দেখো মাইনাস প্লাস, প্লাস মাইনাসে একই রকম ভাবে মাইনাস হয়, তাহলে কিছু নেই মানে এখানে কত আছে বলতো 1। আগের ক্লাসগুলোতে কিন্তু বারবার বলেছি যে কিছু না থাকা মানে কিন্তু 1 আছে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, অর্থাৎ মাইনাস হবে, কাদের মধ্যে হবে 3 আর 1 এর মধ্যে। 3 থেকে 1 কে মাইনাস করলে 2, তাহলে লিখছি কি 2x²। কে বড়, 3 বড় না 1 বড়, অবশ্যই 3 বড়, তাহলে 3 এর সাইনটা চলে এলো। এবার দেখো এখানে কিন্তু একটা ভালো জিনিস আসলো, কি আসলো, যে প্লাস 2x² মাইনাস 2x²। আগের ক্লাসগুলো করতে গিয়ে কিন্তু এরকম ঘটনা ঘটেছিল যে একই পদ আছে, জাস্ট তার সামনে একবার প্লাস আছে আর একবার মাইনাস আছে, মানে কি সদস্য রাশি ধ্রুবকও সেম, সব সেম, জাস্ট সামনের চিহ্নটা একবার প্লাস একবার মাইনাস।
এরকম থাকলে কি আমাদের কিচ্ছু কাজ করতে হয় না, আমাদের কাজ হচ্ছে কেটে দিই, কেটে দিয়ে অ্যান্সার হয়ে যায় কিন্তু 0। একদম সব থেকে সুন্দর অ্যান্সার আর সব থেকে ভালো অ্যান্সার, তাই না? ঠিক আছে, পরেরটা করে নি তাহলে। 9 নাম্বারটার ক্ষেত্রে একই রকম ভাবেই 4টে পদ আছে। তো 4টে পদ থাকুক আর যতই পদ থাকুক না কেন, ফার্স্ট কি দেখতে হয় যে এটা কি সদৃশ্য, যোগ বিয়োগ কি আদৌ করা পসিবল। তো দেখো এটার মধ্যে আছে কি 5a স্কোয়ার বি, অর্থাৎ a দুবার আছে, b একবার, এটাও a স্কোয়ার বি, এটাও a স্কোয়ার বি, এটাও x স্কোয়ার বি। তারপরে 4টেই কিন্তু সদৃশ্য পদ, 4টের মধ্যে যোগ বিয়োগ করা পসিবল। তাহলে কি এখানটা কি করবো, ফার্স্টে দুটো দুটো করে করি, এই দুটোকে করব আর এই দুটোকে করব আগের অঙ্কটার মতন। তো কিছু নেই মানে প্লাস আছে, প্লাস মাইনাসে হয়ে গেল মাইনাস, 5 থেকে 2 বিয়োগ করলে 3, 3a স্কোয়ার বি। আর 2 আর 5-এর মধ্যে যেহেতু 5টা বড়, তাহলে 5-এর চিহ্নটা বসলো। এখানেও একই রকম, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে 8 থেকে 3 বিয়োগ করব, তাহলে হয়ে গেল কি 5a স্কোয়ার বি। এবার বড়কে 3 বড় না 8 বড়, অবভিয়াসলি 8 বড়, তাহলে 8-এর সামনে যে চিহ্নটা আছে অর্থাৎ প্লাস, সেটা কিন্তু বসলো। এবার কি দেখো দুটোই প্লাস, প্লাস প্লাসের প্লাসই হয়, সব থেকে ইজি। তাহলে 5 আর 3 যোগ করলে কিন্তু 8, 8a স্কোয়ার বি। আর চিহ্নটা কারা হবে, 5 আর 3-এর মধ্যে 5 বড়, তাহলে 5-এর চিহ্ন প্লাস, তাহলে এটা হয়ে গেল কিন্তু অ্যান্সার। তাহলে দেখছো তো অঙ্কগুলো কিন্তু এতটাই সহজ, একটু জাস্ট বুঝতে হবে আর 3 স্টেপ যে রুল ওটা একটু মনে রাখতে হবে। 10 নম্বর অঙ্কটায় দেখো, 10 নম্বর অঙ্কটায় কিন্তু আর একটা পদ বেড়ে গেল, অর্থাৎ কি প্রথমে 2 ছিল, তারপরে 3 ছিল, তারপরে এলো 4, এটার মধ্যে দেখো 5খানা পদ। আগে দেখে নি তাহলে পদগুলোর সদৃশ্য কিনা। ফার্স্ট এর পদটার মধ্যে আছে 3x স্কোয়ার, অর্থাৎ চলরাশিটা এখানটায় x স্কোয়ার, এটাও x স্কোয়ার, এটাও x স্কোয়ার, এটাও x স্কোয়ার, এইটাও কিন্তু x স্কোয়ার। তাহলে দেখো এখানে কি 5টা পদ, 5টাই সদৃশ্য, 5টার মধ্যেই যোগ বিয়োগ করা পসিবল। কিন্তু দেখো একটা জিনিস কি সব থেকে সুন্দর, যেটা সেম পদই আছে কি একবার প্লাসে একবার মাইনাসে। তো আমরা কি জানি যে একই পদ, অর্থাৎ কি ধ্রুবক সেম হবে, চলরাশি সেম হবে, এরকম যদি কোনো পদ থাকে এবং তার সামনে যদি চিহ্ন অপোজিট থাকে, অর্থাৎ একটার সামনে প্লাস আর একটার সামনে যদি মাইনাস থাকে, তাহলে এই পদ দুটোকে কিন্তু কেটে দেওয়া যায়। তাহলে পদ দুটোকে কেটে দিলাম, তাহলে অঙ্কটা কি অনেক ছোট হয়ে গেল। তো অঙ্কটা কি থাকলো সেটা একবার লিখে নিই। তাহলে কি থাকলো, 3x স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার মাইনাস x স্কোয়ার। তাহলে দেখো 5 পদের অঙ্ক কিন্তু মাত্র 3 পদের অঙ্কে হয়ে গেল। এবার 3 পদ আমরা খুব ইজিলি সলভ করতে পারি। তো এখানটায় কি চিহ্ন ছিল, কিছু ছিল না, মানে প্লাস ছিল, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, তাহলে কি হয়ে যাবে 1x স্কোয়ার। আর 3 যেহেতু বড়, 3-এর চিহ্নটা কিন্তু চলে আসলো। আর কি থাকলো, মাইনাস x স্কোয়ার, তাই না? এবার দেখো তোমরা আবার বুঝতে পারছো কি এখানে কি হতে চলেছে, কি হতে চলেছে যে কিছু ধ্রুবক রাশি নেই, তার মানে কি আছে 1 আছে। আর একই রকম ভাবে সেম পদ একবার প্লাসে একবার মাইনাসে, তাহলে কিন্তু আর একবার কেটে দেওয়া যায়, প্লাস মাইনাসে কেটে গিয়ে অ্যান্সার হয়ে গেল 0। সব থেকে সুন্দর আর সব থেকে ছোট অ্যান্সার, তাই না? এর অঙ্কগুলোতে হয়ে গেল। 2 এর অঙ্কগুলোতে কি বলা আছে, 2 এর এ নাম্বারটা, আমার বয়স x বছর, পল্লবী আমার থেকে 2 বছরের বড়, আমাদের দুইজনের মোট বয়স হিসাব করি। তার মানে কি দেওয়া আছে, একজনের বয়স দেওয়া আছে, কার বয়স দেওয়া আছে, বলেছে কি আমার বয়স x বছর। তাহলে লিখে নি 2 এর এ নাম্বারটা, তাহলে কি দেওয়া আছে, আমার বয়স দেওয়া আছে কত, x বছর, তাহলে আমার বয়স সমান সমান x বছর, তাই না? তাহলে সেকেন্ড লাইনে কি বলা আছে, পল্লবী আমার থেকে 2 বছরের বড়, তার মানে আমার বয়স যদি 2 হয় তাহলে পল্লবীর বয়স আরো 2 বেশি, মানে 4। তাহলে আমার বয়স যদি x হয় তাহলে পল্লবীর বয়স কত হয়ে যাবে, x প্লাস 2। তাহলে লিখে নিই কি পল্লবীর বয়স, পল্লবীর বয়স, তাহলে পল্লবীর বয়স কত হয়ে গেল, যে x প্লাস 2 বছর, তাই না? তো দেখো এবার কি বলা আছে, আমাদের দুজনের মোট বয়স হিসাব করি। এবার ছোটবেলা থেকে কিন্তু আমরা জানি কি মোট মানে কি করতে হয়, যোগ করতে হয়। তাহলে একজনের বয়স x আর একজনের বয়স x প্লাস 2, তাহলে মোট বয়স, তাহলে মোট বয়স, মোট বয়স তাহলে কত হয়ে যাবে, x প্লাস 2, এগুলোকে প্লাস করে দেব,
তাহলে দেখো এক্স আর এক্স এই দুটো হচ্ছে চলরাশি, দুই কিন্তু আলাদা পদ, ধ্রুবক পদ। এটার সাথে কিন্তু এদের সদৃশ্য নেই, এক্স এর সাথে দুই এর কিন্তু সদৃশ্যতা হয় না, সুতরাং এক্স এর সাথে কিন্তু আমি দুইকে অ্যাড করতে পারবো না। দুই যেরকম আলাদা আছে আলাদাই থাকবে। কি কাজ আমাদের, জাস্ট এই এক্স আর এই এক্স কে জাস্ট যোগ করব বা বিয়োগ করব, যেটা হয় সেটা করব। তো দেখো এর সামনে কিছু চিহ্ন নেই, তার মানে কি আছে, প্লাস আছে, তাহলে প্লাস প্লাস হয়ে গেল প্লাস। এখানটা ধ্রুবক কত, এক, এখানেও ধ্রুবক এক, তাহলে এক আর এক যোগ করলে দুই হয়ে যাবে। তাহলে দুই এক্স, যেহেতু দুটোই এক, কারো একটা চিহ্ন নিয়ে নিলেই হবে, প্লাস টু। এটা কিন্তু এত এত বছর, তাহলে এটাই কিন্তু হয়ে গেল অ্যান্সার। তাহলে আমাদের মোট বয়স হচ্ছে 2x + 2 বছর। এখানটায় দেখো যেহেতু এক্স এর সাথে 2 কিন্তু সদৃশ্য নয়, তাই এটাকে কিন্তু আর যোগ করা পসিবল নয়। তাহলে যেই অবধি যোগ করা যাবে যোগ করো, যেখানে যাচ্ছে না ওই অবধি রেখে দাও, ওখানটাই অ্যান্সার। আর এটা কিন্তু একদম ঠিকও অ্যান্সার। 2 এর বি নাম্বারটায় দেখো কি বলা আছে, আজ আমি 1টি ফুলের মালা গেঁথেছি। মীর আমার গাঁথা মালার সংখ্যার দ্বিগুণের থেকে 6টি বেশি মালা গেঁথেছে। আমরা কিন্তু একদম ফার্স্ট ক্লাসে কিন্তু এগুলো করেছিলাম, তাই না, যে দ্বিগুণ কি জিনিস, বর্গ কি জিনিস, দ্বিগুণের থেকে বেশি হলে কি হয়, দ্বিগুণের থেকে কম হলে কি হয়, ইত্যাদি কিন্তু আমরা ফার্স্ট ক্লাসে করেছিলাম। যারা ওই ক্লাসটাকে ভালো করে দেখোনি, একবার ক্লাসটা দেখে নাও, তাহলে কিন্তু এগুলো কিছুই লাগবে না, কিচ্ছু কঠিন মনে হবে না, খুব ইজি মনে হবে। তো অঙ্কটা একবার পড়ি। অঙ্কটায় কি বলা আছে, আজ আমি 1টি ফুলের মালা গেঁথেছি। তাহলে আমি কটা ফুল গেঁথেছি, 1টি। লিখে নি তাহলে, আমি মালা গেঁথেছি 1টি ফুল। তাহলে আমি গেঁথেছি 1টি ফুলের মালা, তাই না, ফুলের মালা। আর কি, মীর আমার গাঁথা মালার সংখ্যার দ্বিগুণের থেকে 6টি বেশি মালা গেঁথেছে। দ্বিগুণ বলতে কি 2x, তাহলে 2x এর থেকে 6টি বেশি, অর্থাৎ +6। তো কি বলা আছে, মীর আমার গাঁথা মালার সংখ্যার দ্বিগুণের থেকে 6টি বেশি মালা গেঁথেছে। তাহলে মীর কটা গেঁথেছে, আমার যে মালাটা গাঁথা ছিল অর্থাৎ 1টি ফুলের মালা, তার দ্বিগুণের থেকে 6টি বেশি। তাহলে এইটুকুনি ফুলের মালা কে গেঁথেছে, মীর গেঁথেছে। তাহলে মীর গেঁথেছে ফুলের মালা, মীর গেঁথেছে তাহলে এই কটা ফুলের মালা। তো অ্যান্সারে কি চেয়েছে দেখো, আমি ও মীর দুজনে মোট কতগুলি ফুলের মালা গেঁথেছি হিসাব করি। আবার কিন্তু এখানটা একই কোশ্চেন, যে মোট কতগুলো মালা গাঁথা হয়েছে সেটা হিসাব করি। তাহলে মোট ফুলের মালা কতটা হয়েছে, তাহলে মোট ফুলের মালা হয়েছে কি, তাহলে ফার্স্টে হচ্ছে x আর এখানে 2x + 6। তাহলে এখানে কিছু নেই মানে 1 আছে, তাহলে এই দুটো হচ্ছে সদৃশ্য রাশি, এই দুটো যোগ হবে। 6 কিন্তু সদৃশ্য নয়, 6 যেরকম আছে ওরকমই থাকবে। তাহলে 1 আর 2 এর কাজ, এখানে কি কিছু নেই মানে প্লাস আছে, তাহলে প্লাস প্লাসে হয়ে গেল প্লাস, 1 আর 2 যোগ করলে 3, তাহলে 3x + এতটি ফুলের মালা। এটাই কিন্তু হচ্ছে অ্যান্সার। তাহলে এতটি ফুলের মালা গাঁথা হয়েছে। সি নাম্বার অঙ্কটা দেখো কি বলা আছে, রাতুল আজকে x টাকার পেয়ারা, x + 15 টাকার আপেল আর 2x + 3 টাকার শসা কিনল। রাহুল আজকে মোট কত টাকার ফল কিনেছে হিসাব করে লিখি। তাহলে রাহুল আজকে কি 3টে ফল কিনেছে, একটা কিনেছে পেয়ারা যেটা কিনা x টাকার, আপেল কিনেছে x + 15 টাকা, আর শসা কিনেছে 2x + 3 টাকা। তাহলে লিখে নি সি নাম্বার, তাহলে কি পেয়ারা কিনেছে, তাহলে পেয়ারা কিনেছে x টাকার, কিনেছে x টাকা। আপেল কিনেছে, আপেল কিনেছে কত টাকা, x + 15 টাকা। তাহলে লিখে নি x + 15 এত টাকার। আর কি কিনেছে বলতো, শসা কিনেছে 2x + 3 টাকা। তাহলে শসা কিনেছে 2x + 3 টাকা। তাহলে এবার কি বলা আছে, যে রাতুল আজকে মোট কত টাকার ফল কিনেছে।
তো দেখো মোট কত টাকার ফল কিনেছে, মোট মানে কি যোগ করতে হয়, তাহলে এই 3টে টাকাকে যোগ করে দিলেই কিন্তু আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে মোট কিনেছে লিখে নি, তাহলে মোট কিনেছে কত হয়ে যাবে এক্স, এক্স প্লাস 15 আর কি 2x প্লাস 3 এত টাকার। তাহলে কি একই রকম ভাবে যেগুলো সদৃশ্য সেগুলো যোগ হবে, যেগুলো সদৃশ্য নয় যোগ হবে না। তো এখানটায় দেখো অনেকগুলো যেহেতু রাশি আছে, তো যেহেতু সবাই সদৃশ্য নয়, সদৃশ্য হলে আলাদা ব্যাপার থাকতো, সদৃশ্য নয়, তো এই ক্ষেত্রে সব থেকে সোজা কি বলতো, সদৃশ্যগুলোকে সাজিয়ে লেখো, যেগুলো যার সাথে সদৃশ্য সেগুলোকে পাশাপাশি লেখো, তাহলে কিন্তু করতে সুবিধা হবে। যেরকম কি এখানে দেখো এক্স সদৃশ্য, এই এক্স সদৃশ্য, আর এটা কিন্তু অর্থাৎ 2x এটা কিন্তু সদৃশ্য। এখানে দেখো ধ্রুবক হচ্ছে 15 আর 3, তাহলে পাশাপাশি লিখে দিলাম। তাহলে দেখো কেন বুঝতে সুবিধা হচ্ছে না কোনটার সাথে কোনটা যুক্ত হবে। তো এই এক্স এর সামনে কিছু নেই মানে 1 আছে, এর সামনেও কিছু নেই তার মানে 1 আছে, তাহলে প্লাস প্লাস আর প্লাস, কিছু চিহ্ন নেই মানে প্লাস আছে, তাহলে হয়ে গেল কি 1 আর 1 যোগ করলে 2x, যে কোনো একটা একের চিহ্ন নিলেই হবে, তাহলে প্লাস 2x, এখানেও পরেরটা পড়ে থাকলো প্লাস 2x, 15 আর 3 যোগ করলে 18, এখানেও আবার প্লাস প্লাস এর প্লাস, 2 আর 2 যোগ করলে হয়ে গেল কি 4, তাহলে 4x প্লাস 4x, যেহেতু একই চিহ্ন দুটো, প্লাস 18, তাহলে এত টাকা। কারণ 4x আর 18 তো সদৃশ্য রাশি নয়, তাহলে 4x আর 18 কে তো যোগ করা যাবে না, তাহলে এই অবধি অ্যান্সার। তাহলে অ্যান্সারটা কি হয়ে গেল, যে মোট কত টাকার ফল কিনেছে, মোট 4x প্লাস 18 টাকার ফল কিনেছে। নাম্বারটা কি বলা আছে, গত বছর ফিরোজা x দিন স্কুলে উপস্থিত ছিল, ফিরোজার বন্ধু মোহিনী 3x প্লাস 13 দিন স্কুলে উপস্থিত ছিল। গত বছরের স্কুলে মোহিনীর উপস্থিতি ফিরোজার থেকে কত বেশি ছিল। এখন কিন্তু আর মোট নেই, এখন বলা আছে মোহিনীর উপস্থিতি ফিরোজার থেকে কত বেশি ছিল, তার মানে মোহিনী বেশি দিন উপস্থিত ছিল, ফিরোজা কম দিন উপস্থিত ছিল। তাহলে ফিরোজা কতদিন উপস্থিত ছিল সেটা লিখে নি, মোহিনী কতদিন উপস্থিত ছিল সেটা লিখে নি, তারপরে দেখি কি করা যায়। তো এইখানটায় কি বলা আছে, ফিরোজা ডি নাম্বার কি বলেছে, ফিরোজা এক্স দিন উপস্থিত ছিল, তাহলে লিখি ফিরোজা উপস্থিত ছিল, উপস্থিত ছিল কতদিন, এক্স দিন। আর তারপরে কি দেওয়া আছে, মোহিনী ফিরোজার বন্ধু মোহিনী 3x প্লাস 13 দিন স্কুলে উপস্থিত ছিল, তাহলে মোহিনী উপস্থিত ছিল, মোহিনী উপস্থিত ছিল কতদিন, দেখো 3x প্লাস 13 দিন, 3x প্লাস 13 দিন। তো এবার কি বলা আছে, যে গত বছর স্কুলে মোহিনীর উপস্থিতি ফিরোজার থেকে কত বেশি ছিল হিসাব করি। তাহলে কি চেয়েছে, যে মোহিনীর উপস্থিতি ফিরোজার থেকে কত বেশি ছিল, তার মানে ফিরোজা কম দিন উপস্থিত ছিল, মোহিনী বেশি দিন উপস্থিত ছিল, তাহলে মোহিনী ফিরোজার থেকে থেকে মানে কি বলতো, কোনো একটা জিনিস থেকে আর একটা জিনিসকে বাদ দিয়ে দেওয়া, তাই না, যে এ ওর থেকে কত বেশি, মানে ধরো কেউ পেয়েছে 10, কেউ পেয়েছে 5, তো বলা আছে কি যে 5 পেয়েছে তার থেকে যে 10 পেয়েছে কত বেশি পেয়েছে, কেসে আমরা কি করি 10 থেকে 5 কে বিয়োগ করি। ঠিক দেখো এইখানটাও তাই, ফিরোজা গেছে x দিন, মোহিনী গেছে কি 3x প্লাস 13 দিন। তো বলা আছে কি যে মোহিনী ফিরোজার থেকে কত বেশি দিন গিয়েছে, তারপরে ফিরোজারটা বিয়োগ মোহিনীরটা, তাহলে কি করে নি এখানটায় 3x প্লাস 13 ব্র্যাকেট বিয়োগ x। দেখো এই ক্লাসে কিন্তু আমি বলেছিলাম কি যোগ হোক বা বিয়োগ হোক ব্র্যাকেট দিয়ে করাটাই ভালো। তো এইখানটা কিন্তু আগের যে মোটের অঙ্কগুলো সেগুলো করানো হলো, সেগুলোতে কিন্তু ব্র্যাকেট দেওয়া হয়নি। তো সেক্ষেত্রে আমি চেষ্টা করো যে দুটো ক্ষেত্রেই ব্র্যাকেট ইউজ করে, কারণ আমি তো করতে করতে অভ্যস্ত হয়ে গেছি, আমার ভুল হবে না কোথায় ব্র্যাকেট দিতে হবে, কিন্তু তোমরা যেহেতু নতুন শিখছো তো তোমরা চেষ্টা করো একটু ব্র্যাকেট দিয়ে কর। তো এখানটায় অঙ্কটায় দেখো ব্র্যাকেট তুলনা কিন্তু সবার আগে দরকার,
এখানেও কিছু নেই চিহ্ন, এখানেও কিছু নেই, তো যে জায়গাগুলোতে চিহ্ন থাকে না সেখানে প্লাস বসিয়ে নিয়ে দেন ব্র্যাকেট তুলতে হয়। তো এখানটায় দেখো এখানেও কিছু ছিল না, এখানেও নেই, মানে প্লাস প্লাস হয়ে গেল প্লাস 3x, এই প্লাস আর এই প্লাস হয়ে গেল প্লাস 13, এই প্লাস আর এই মাইনাসে হয়ে গেল মাইনাস এক্স। তার মানে কি সদৃশ্য পদ এটার সাথে এটা, 13 তো কারোর সাথে সদৃশ্য নয়, 13 যেরকম আছে সেরকমই থাকবে। তাহলে প্লাস 3x মাইনাস এক্স প্লাস 13, এটাকে জাস্ট একটু সাজিয়ে নেওয়া হলো। এবার দেখো এক্স এর সাথে তো ধ্রুবক পদ নেই, ধ্রুবক তো লাগবে, তার মানে কত চলে আসবে 1। তাহলে প্লাস মাইনাসে হয়ে গেল মাইনাস, তাহলে 3 এর থেকে 1 কে বিয়োগ করব, হয়ে গেল কত 2। তাহলে 2x, বড়কে 1 না 3, অবশ্যই 3 বড়, তাহলে 3 এর যে চিহ্নটা সেটা আসলো প্লাস 13। তাহলে এটা হয়ে গেল কি, তাহলে মোহিনী ফিরোজার থেকে এত দিন বেশি উপস্থিত ছিল, বেশি উপস্থিত ছিল। ব্যাস এইটুকুনি কিন্তু অ্যান্সার। তো আমি একবারে অ্যান্সারটা লিখলাম, তোমরা চাইলে আগে বিয়োগটা করে নিও, করে নিয়ে পরে কথায় অ্যান্সারটা লিখতেই পারো। এই নাম্বারটা দেখো কি বলা আছে, দীপুদা আজ 2x প্লাস 19 টাকার কাগজ বিক্রি করেছে, কিন্তু গতকাল সে 5x মাইনাস 8 টাকার কাগজ বিক্রি করেছিল। দীপুদা আজকের তুলনায় গতকাল কত বেশি কাগজ বিক্রি করেছিল। তার মানে একটা লোক সে আজকেও কিছু কাগজ বিক্রি করেছে, আবার গতকালও কিছুটা কাগজ বিক্রি করেছিল, তো এই দুদিন কতটা কাগজ বিক্রি করেছিল সেটা আগে লিখে নি। তো দেখো এই নাম্বার কি বলা আছে, তাহলে আজকে কাগজ বিক্রি করেছে 2x প্লাস 19, তাহলে লিখে নি। তাহলে আজকে কাগজ বিক্রি করেন কত 2x প্লাস 19, 2x প্লাস 19 টি, তাই না? আর কি গতকাল সে কাগজ বিক্রি করেছিল 5x মাইনাস 8t, তাহলে গতকাল সে কাগজ বিক্রি করে x মাইনাস 8, তাহলে 5x মাইনাস 8t। তাহলে আজকে কাগজ বিক্রি করেছিল লিখে নিলাম, গতকাল কাগজ বিক্রি করেছিল লিখে নিলাম। এবার কি বলেছে, দীপুদা আজকের তুলনায় গতকাল কত কাগজ বেশি বিক্রি করেছিল। তার মানে কি বোঝা যাচ্ছে দেখো, যে গতকাল সে বেশি কাগজ বিক্রি করেছিল, তাহলে কতটা বিক্রি করেছিল, গতকালেরটা বিয়োগ আজকেরটা, তাহলেই হয়ে গেল। তাহলে গতকালেরটা কত ছিল 5x মাইনাস 8 বিয়োগ আজকেরটা 2x প্লাস 19, তাই না? তো ব্র্যাকেট দিয়েই করছি, তাহলে দেখো আরেকবার দেখিয়ে দিই ব্র্যাকেট কিভাবে করা হয়। তো এখানটা সলভ যখন করব তখন কি হয়, যত জায়গায় চিহ্ন নেই সব জায়গায় চিহ্ন বসালাম, বোঝা গেল? বাদ বাকি চিহ্নগুলো কিন্তু অঙ্কের মধ্যেই ছিল, তো লাল কালি দিয়ে যেগুলো লিখলাম সেগুলো ছিল না চিহ্ন, আর চিহ্ন না থাকা মানে প্লাস থাকা, তাহলে হয়ে গেল কি এই প্লাস গুণ করলে প্লাস 5x, এই প্লাস এই মাইনাস গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস 8, তারপরে কি এই মাইনাস আর এই প্লাস গুণ করা হয়, মানে কি এখানটায় দেখো বলেছিলাম কি ব্র্যাকেটের সামনে চিহ্ন দিয়ে সবগুলো চিহ্নই একবার করে গুণ হয়, তারপরে যে পদটা আসে সেটাই বসে। তাহলে প্লাস মাইনাসে হয়ে গেল মাইনাস 2x মাইনাস প্লাসে মাইনাস 90। তাহলে দেখো এখানে x এর সাথে x সদৃশ্য, আবার সংখ্যার সাথে সংখ্যা আছে, তাহলে কি সাজিয়ে লিখে নি। তাহলে প্লাস 5x মাইনাস 2x মাইনাস 8 মাইনাস 19, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, 5 থেকে 2 বিয়োগ করলে 3x হয়ে গেল, আর 5 বড় জন্য প্লাস, আর মাইনাস মাইনাসে হয়ে গেল প্লাস, তাহলে 19 এর সাথে 8 যোগ করলে হয়ে যাবে কত হবে বলো 27, তাহলে 27 চিহ্ন 19 বড়, তাই 19 এর চিহ্নটা কিন্তু বসে গেল। তাহলে অ্যান্সার কত হলো 3x মাইনাস 27। তাহলে কি চেয়েছিল অ্যান্সার, যে দীপুদা আজকের তুলনায় গতকাল কত কাগজ বিক্রি করেছিল। তাহলে অ্যান্সার কি লিখবো, দীপুদা আজকের তুলনায় 3x মাইনাস 27টি কাগজ বেশি বিক্রি করেছিল।
অ্যান্সারটা তাহলে লিখে নিও, আমি পরের অঙ্কটা করাচ্ছি। এফ নাম্বারটা কি বলা আছে দেখো, পরেশ বাবু প্রতি মাসে 8x টাকা আয় করে, কিন্তু প্রতি মাসে তিনি আবার 3x - 15 টাকা ব্যয়ও করে। আমরা কি জানি দেখো, আয় করলে তো ব্যয় করতেই হবে। তো কি বলা আছে যে তিনি প্রতি মাসে কত টাকা সঞ্চয় করেন। সঞ্চয় মানে কি, যতটা আমরা আয় করছি মাইনাস যতটা কি ব্যয় করছি, অর্থাৎ কতটা আমরা বাঁচাতে পারছি, সেটাই হচ্ছে সঞ্চয়। তাহলে সঞ্চয় বের করতে গেলে কিন্তু সবসময় আমরা কি করব, আয় বিয়োগ ব্যয়, এটাই হচ্ছে সঞ্চয়ের ফর্মুলা। বড় ক্লাসে গিয়ে যখন লাভ ক্ষতি পড়বে তখন কিন্তু বুঝতে পারবে কি আরো ডিটেলে, এই ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, আয় ব্যয় ইত্যাদি কিন্তু আরো ভালোভাবে বুঝতে পারবে। এখনকার জন্য এটাই মনে রেখে দাও, এটা কিন্তু প্র্যাকটিক্যালও আমরা কিন্তু ডেইলি লাইফে দেখতেও পাই এগুলো, তাই না? যে সঞ্চয় কি জিনিস, ধরো তুমি স্কুলে নিয়ে গেছো 10 টাকা, এবার তুমি 8 টাকার ওখানটায় চকলেট খেয়েছো, তাহলে তোমার কাছে কত টাকা পড়ে থাকলো, 10 বিয়োগ 8 অর্থাৎ 2 টাকা। এটাই কিন্তু হয়ে গেল তোমার সঞ্চয়। তাহলে সঞ্চয় মানে কি, কতটা আয় করলাম মাইনাস কতটা ব্যয় করা হলো। তাহলে আয় আর ব্যয়টা লিখে নি। তাহলে এফ নাম্বারটায় বলা আছে কি পরেশ বাবু আয় করে, তাহলে লিখে নি আয় করে। আয় করে কত, 8x টাকা, তাহলে এত টাকা আয় করে। আর ব্যয় করে কত, তাহলে সেটাও লিখে নি। তাহলে ব্যয় করে 3x - 15 এত টাকা। তাহলে কি বললাম, সঞ্চয়ের কি ফর্মুলা, সঞ্চয়ের ফর্মুলা হয়ে গেল কিন্তু আয় বিয়োগ ব্যয়। তাহলে লিখে দিই সঞ্চয়, তাহলে সঞ্চয় করে, সঞ্চয় করেন কত হয়ে যাবে, তাহলে 8x অর্থাৎ আয় বিয়োগ ব্যয় 3x - 15 এত টাকা। তো ফার্স্টেই দেখো কি বললাম, যে ফার্স্টে হচ্ছে কি ব্র্যাকেট তুলতে হবে। তাহলে ব্র্যাকেট তোলার জন্য যেখানে যেখানে সাইন নেই সব সাইন দিয়ে নাও। আমি আলাদা কালি দিয়ে বোঝাচ্ছি কেন, যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো। তো ফার্স্ট কাজ কি, এই প্লাস প্লাসে হয়ে গেল প্লাস, অর্থাৎ প্লাস 8x, আর মাইনাস প্লাসে -3x, আর মাইনাস মাইনাসে +15। তো দেখো এইবার কি সদিশ্যকে, এই x এর সাথে x সদিশ্য, 15 এর সাথে তো কেউ নেই, 15 কে কিছু করা যাবে না, এটা এইরকমই পড়ে থাকবে। তো এইখানটায় প্লাস মাইনাসে মাইনাস থেকে 3 বিয়োগ করলে হয়ে যায় কি 5, 5x 8 বড়র জন্য প্লাস সাইন +15। তাহলে এত টাকা কিন্তু তার সঞ্চয়। তাহলে এটাই কিন্তু অ্যান্সার। তো আশা করি তোমাদের যোগ বিয়োগটা খুব ইজি লাগছে এবং তোমরা খুব ভালোভাবে যোগ বিয়োগ করতে পারছো। আর কারো যদি একটু সমস্যা হয়ে থাকে, আরেকবার বলবো ভালো করে ফার্স্ট থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখো, এবং যে টিপস গুলো শেয়ার করছি, যে ট্রিক্স গুলো বলছি, সেগুলো কিন্তু ভালো করে মাথায় রাখো এবং মাথায় রেখে অঙ্কগুলো করো। তাহলে দেখো অঙ্ক কিন্তু খুব ইজি হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে পরের ক্লাসে। আজকে 2 অবধি করা হলো, তারপরের গুলো পরের ক্লাসে সলভ করবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।